আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে চলে আসলাম আপনাদের জন্য একটি ভাইরাল রেসিপি নিয়ে। দেখে বুঝতেই পারছেন যে আজকে কি করে দেখাবো। টিকটক আর ফেসবুক যেখানেই যাই না কেন, কম বেশি সবারই এটা ট্রাই করা হয়ে গিয়েছে। তাই ভাবলাম কেন না আপনাদের সাথে শেয়ার করা যাক। এটা খুবই সহজ একটা রেসিপি, আর এটাতে যা যা উপকরণ লাগে তা কিচেনে সবসময় অ্যাভেলেবেল থাকে। তো চলুন কথা না বাড়িয়ে ভাইরাল ডিম রেসিপিটি ট্রাই করে ফেলি। আমি এখানে ডিমগুলো সিদ্ধ হতে দিয়ে দিয়েছি। ডিমগুলো সিদ্ধ হতে হতে আমি শসা আর গাজর গ্রেট করে নিব। এরই সাথে আমি কিছু কাঁচামরিচ, পেঁয়াজ আর ধনেপাতা কুচি করে নিয়েছি। ডিমগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এখন খোসা ছাড়িয়ে নিব। এখন একটি মিক্সিং বলে এক এক করে আমি সবগুলো উপকরণ দিয়ে নিব। গ্রেট করে রাখা শসার গাজরের উপরে আমি ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এখন দিয়ে দিব কাঁচামরিচ কুচি। সাথে স্বাদ মতো বিট লবণ অ্যাড করছি। দিয়ে দিব সামান্য সাদা লবণ আর হাফ চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিব। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিগুলো। 3 চামচ পরিমাণ কাসুন্দি দিয়ে দিচ্ছি। টমেটো সসও দিব 3 চামচ পরিমাণ। এরই সাথে আমি আমার হাতে বানানো একটি টক ইউজ করছি। এটার টেস্ট কিছুটা ঝাল টক মিষ্টি। সাথে আমি হাফ চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণে তেঁতুলের চাটনি ইউজ করছি। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। এখন ডিমগুলোকে মাঝে হালকা করে কেটে মশলাগুলো দিয়ে দিব। মশলাগুলো দেওয়ার পর আমি উপর দিয়ে আবারও তেঁতুলের চাটনি দিয়ে দিচ্ছি। যারা বেশি ঝাল পছন্দ করেন তারা আমার মতো আরো চিলি ফ্লেক্স অ্যাড করে নিতে পারেন। রেডি হয়ে গিয়েছে আমাদের ভাইরাল ডিম রেসিপি। আশা করি সবাই এই রেসিপিটি ট্রাই করবেন। মশলাগুলো ডিমের সাথে অ্যাড করাতে এটা আরো মজাদার হয়ে গিয়েছে। যারা ডিম পছন্দ করে না তাদেরও এটা ভালো লাগবে। ভাইরাল এই ডিম রেসিপিটি ট্রাই করে থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।